হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আমি বিকাশ আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো এখনই দেখো সকাল সকাল চলে এসেছে আমাদের রূপনারায়ণপুর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো, আর কোথায় যাচ্ছি কী করবো সে সকলেই তোমার সাথে শেয়ার করব। তো ভিডিও কিন্তু খুব রোমাঞ্চকর হতে চলেছে, তাই কেউ ভিডিও স্কিপ করবে না, পুরো ভিডিও দেখো। আর ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মে, তাই এবারে ট্রেনে চড়বো। তো চলো ট্রেনে চেপে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বন্ধুরা, আমাদের বাড়ির থেকে সব থেকে সামনে স্টেশন হচ্ছে রূপনারায়ণপুর। এখানে লোকাল ধরতে হলে আমরা এখানে ধরি, আর এক্সপ্রেস ধরতে হলে আমাদেরকে চিত্তরঞ্জন যেতে হয়, নাহলে আসানসোল। তো আমরা চিত্তরঞ্জনই যাই, আর চিত্তরঞ্জনটা আমাদের বাড়ি থেকে সামনে পড়ে। আর দেখো ফাইনালি আমরা চলে এসেছি এখন আসানসোল স্টেশনে। আর এখানে আমরা একটুকু নাস্তা করে নিচ্ছি। এই দেখো, বাড়ি থেকে নিকি নিয়ে এসেছিলো বুট ভেজা, মুগ ভিজে, আর পেঁয়াজ কুচি, বিলাতি কুচি, লঙ্কা কুচি। দারুণ দারুণ খেতে, কিন্তু খুব সুন্দর লাগছে। এখন বাজছে 8টা, আমাদের ট্রেন এখান থেকে 8:30টার সময় আছে। তো এই দেখো, এখন কিন্তু আসানসোল স্টেশন অনেকটাই ফাঁকা, আর গরম কিন্তু প্রচণ্ড। কিন্তু এই দেখো ফাইনালি আমরা ট্রেনে বসে গিয়েছি। আর এই দেখো সিটও পেয়ে গিয়েছি, তাই না? ট্রেনে বসার পর সিট পেয়ে গেলে কত মজা লাগে না, সত্যি। আর এই দেখো, এটা হচ্ছে দামোদর নদী। আমরা দামোদর নদী পেরোচ্ছি এখন। আর এখন নদীতে কিন্তু জল নেই, যেহেতু যা গরম চলছে তোমরা তো জানোই। আর এই দেখো এত বড় নদী, কিন্তু জল দেখতে পাচ্ছ শুধু এক সাইডে, এদিকটা আর ওই দিকটা বইছে। আর মাঝটা পুরো ফাঁকা, বালি আর বালি। তো যেটা বললাম যে আমি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। তো ভিডিওকে স্কিপ করবে না, পুরো ভিডিও দেখো। আর এই দেখো ফাইনালি আমাদের খিদে পেয়ে গিয়েছে, আর আমরা খাওয়া চালু করে দিয়েছি। এটা টিফিন বলবো না, এটা খাওয়াই বলবো, কারণ আমরা নাম বসে 2-2:30টার সময়। তো এখন বাজছে 10টা। তাই এই দেখো বাবু নিয়ে নিয়েছে টিফিনে, ও আমাদের সাথে খাচ্ছে না। ওকে বলো আমার সাথে খাইয়ে দিয়ে, বলছে না আমি নিজেই খাবো, এখন বড় হয়ে গেছে তো তাই নিজে খাচ্ছে। আর এই দেখো ফাইনালি এই বৃষ্টি দেখে না মনটা খুব ভালো হয়ে গেল, সত্যি। কয়েকদিন থেকে যা গরম ভোগ করেছি না। আর এই দেখো এখন আমরা আছি টামনাতে। টামনা স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে। আর যেহেতু লোকাল ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, নাহলে আমি বাইরে গিয়ে না এই বৃষ্টিতে ভিজতাম। প্রথম বৃষ্টিতে ভিজতে না খুব সুন্দর লাগে। আর যেহেতু ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, এই দেখো টামনা স্টেশন, তাই এখানে আমি আর নামছি না। কিন্তু হাত বার করে না জলটা হাতে লাগাচ্ছে, এত ঠান্ডা, এত সুন্দর লাগছে না সত্যি। কারণ কয়েকদিন এত গরম ভোগ করেছি না, প্রচণ্ড গরম ছিল। আর এই দেখো, আর এই ট্রেনে বসে বসে বাইরের দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগে। তা আবার যদি পাহাড় পেয়ে যাও, সবুজ, এদিকে কিন্তু জল পড়ে, এখানে দেখেই বোঝা যাচ্ছে। আমাদের ওদিকে যেমন কয়েকদিন থেকে যা গরম, এখানে মনে হয় মাঝখানে জল পড়েছে, তাই চারিদিকে সবুজ আর সবুজ। এটা কিন্তু চান্ডিল, আমরা এখন আর চান্ডিল জাংশনে ঢুকবো। তার আগেকার দৃশ্য, এই পাহাড়টা কিন্তু অনেক দূর থেকে দেখছি, তাই আমি সেটা ক্যামেরায় বন্দি করলাম তোমাদেরকে দেখাবো বলে। আর এই দেখো অনেক দূর থেকে তোমরাও বুঝতে পারছো যে কত বড়, কত লম্বা পাহাড়, অনেকক্ষণ থেকে দেখছি। আর পুরো পাহাড়টা কিন্তু গাছে মোড়া, একদম সবুজ। দেখো চারিদিকে কোনো পাহাড়ে কোনো জায়গাটা ফাঁকা নেই। আর আমার তো খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিও। এই দেখো পাহাড়টা এখনও শেষ হয়নি, অনেক বড় পাহাড়। আর ট্রেনে বসে বসে সত্যি বলছি, এক হয় ট্রেনে ঘুমোতে, যারা মানে ঘুমোতে তো ট্রেনে ভীষণ ভালো লাগে। আর যদি না ঘুম পায়, একটা হালকা রোমান্টিক সং লাগিয়ে জানলার ধারে বসে এই ট্রেনের দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগে, সত্যি। আমার তো খুব ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগলো অবশ্য কমেন্টে জানিও। আর যেটা বললাম আমরা কোথায় যাচ্ছি এখনও কিন্তু তোমাদেরকে বলিনি। তো চলো আমরা যাচ্ছি নিকি দিদি বাড়ি। তো দিদি জামাইবাবুর বাড়ি যাচ্ছি। ওরা টাটাতে থাকে, টাটার আগের স্টপেজ হচ্ছে আদিত্যপুর, সেখানেই ওরা থাকে। তো আমরা আদিত্যপুরে নামবো। ওখান থেকে টাটা আর বেশি না, 4 থেকে 5 কিলোমিটার। তো লোকালে চাপলাম আমরা, কেন আমরা আদিত্যপুরে নামবো বলে, নাহলে এক্সপ্রেস তাহলে আমাদেরকে জামশেদপুর থেকে আবার ব্যাক হয়ে আসতে হয়। এই দেখো ট্রেন কিন্তু পুরো ফাঁকা হয়ে গিয়েছে। আর যখন আমরা চেপেছিলাম না, তো পুরো ট্রেনটা ভিড় ছিল। আর এই দেখো ফাইনালি আমরা আদিত্যপুর জংশন ঢুকছি। আর ভীষণ আনন্দ, সত্যি অনেকদিন পর বেরোলাম, ঘোরাই হয় না। আমি এখানে কিন্তু 2 বছর আগে এসেছিলাম, 2 বছর পর আসছে আমি। এই দেখো আদিত্যপুর, আর কত চেঞ্জ। স্টেশনটা যখন আমি এসেছিলাম তখন এতগুলো প্ল্যাটফর্ম ছিল না, এখন এতগুলো প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে। আর সব নতুনভাবে বানানো হয়েছে, দেখো এগুলো একটাও ছিল না। এই যে এত সুন্দরভাবে বানিয়েছে, যেটা শুনছি যে এখানে এবারে সব ট্রেনই দাঁড়াবে, যেহেতু জামশেদপুরে অনেক জ্যাম হয়ে যাচ্ছে, তাই এখানে সব ট্রেন দাঁড়াবে। আর এই দেখো, এই আমি যখন এসেছিলাম 2 বছর আগে, তখন এখান থেকে টিকিট কেটেছিলাম, এটা টিকিট কাউন্টার ছিল, ওখানে টিকিট কেটে আর ওই পথ হয়েই
ওই দেখো ওই পথ হয়ে গিয়ে এখানে প্ল্যাটফর্মে প্রবেশ করেছিলাম, কিন্তু এবার কিন্তু এধার থেকে ইন আর আউটের ব্যবস্থা হয়েছে, এত বড়োভাবে বানিয়েছে, এখনও কিন্তু চালু হয়নি। আর দেখো সামনে একটা পার্ক বানিয়েছে, আর বাবু দেখে বোধহয় বলছে আমি পার্কে যাব, যেহেতু পার্কটা বন্ধ তার ভেতরে যাওয়া যাচ্ছে না, তোমরা দেখেই বুঝতে পারছো যে ঝুপ জঙ্গল হয়ে আছে, মানে জাস্ট বানিয়েছে, এখনও চালু হয়নি। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট, খুব ভালো যদি লাগে তো শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে তোমার সাথে পরে ভিডিও।